আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি দূরে এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানেই আছেন সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আর আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি মাছ দিয়ে বেগুন ভর্তা করব। তো কিভাবে করি আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি প্রথমে বেগুনটা ভেজে নিচ্ছি হলুদ লবণ মাখিয়ে। আর বন্ধুরা, রান্নাটা আমাদের নিত্য দিনের সঙ্গী। এটা তো আমাদের প্রত্যেক দিনই করতে হয়। আর এটা আর শুধু রান্না নয়, বা আপনার বাসার সব কাজই আমাদের নিত্যদিনের সঙ্গী। কারণ সকালে উঠেই আমাদের আগে দেখতে হয় কোনটা করতে হবে, কোনটা করতে হবে না। কারণ কি বলবো, এটা সব মেয়েদেরই একটা নিত্যদিনের সঙ্গী। আর এটা হচ্ছে খুব পছন্দের এক কাজ যে আমার নিজের সংসারে সব কিছু আমি নিজে হাতে করব, সুন্দর করে গুছিয়ে রাখবো। এটা সবাই চায়, আর শুধু আমি না, সবাই চায়। আর দেখা যাচ্ছে নিজের হাতে রান্না করে ছেলে মেয়ে স্বামীকে খাওয়াবো, এটা তো সবাই পছন্দ করে এবং চাইবে। তো এই জন্য মানে অনেক সুন্দর করে দেখা যাচ্ছে যে যে কোনো জিনিস আমরা করি যখন তখন অনেক মনোযোগ সহকারেই করি। এই ধরুন রান্নাটাই বলি, অনেক মনোযোগ সহকারে এই জন্যই করি আর এত পছন্দ করে রান্নাটা করি যেন আমার হাজব্যান্ড বা আমার সন্তানরা যেন পছন্দ করে। এই জন্য খুব মনের মতো করে সুন্দর করে রান্নাটা করতে হয়। আর সব জিনিসই মুখরোচকভাবে করলে দেখা যাচ্ছে যে কেউ পছন্দ করবে। তো আমি এখানে বেগুন ভর্তাটা আজকে মাছ দিয়ে ভর্তা করব। সেজন্য মাছ আর বেগুন ভেজে নিয়েছি, আর সাথে একটু রসুনও ভেজে নিয়েছি, রসুন কাঁচামরিচ তেল দিয়ে ভেজে নিয়েছি। তো সেটাই আমি এখন করে নিচ্ছি। আর এখানে মাছটা আমি কাটা ছাড়িয়ে নিয়েছি। তো কাঁচা পেঁয়াজ দিয়েছি, কারণ পেঁয়াজটা আমি ভাজিনি। এই জন্য পেঁয়াজটা দিয়ে আমি সুন্দর করে মেখে, সরিষার তেল দিয়ে মেখে আমি ভর্তা করে নিব। আর এই ভর্তাটা খেতে মাশাআল্লাহ এত মজা হয়েছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। আর আমি এই কথাটা প্রত্যেক দিনই বলি, আপনারা এইভাবে ভর্তা করে খেয়ে দেখবেন। আর বেগুন তো আমরা বেশিরভাগ সাধারণত পুড়িয়ে ভর্তা করি। আর আমি আমি এই ভর্তাটা আমি ভেজেই ভর্তা করি, কারণ এই ভাজা ভর্তাটা অনেক মজা হয় খেতে। আর আমার কথাগুলো যদি একটু অগোছালো লাগে বা আমার কথাগুলো যদি একটু ভুল হয়ে থাকে, তা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, প্লিজ আপনারা ক্ষমা করে দিবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন। হয়তো আমি অতটা পারদর্শী নই কথা সুন্দর করে গুছিয়ে বলার জন্য। তো ভুল তো মানুষই করে, আর আমি মানুষ, ভুল হতে পারে। তো সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু এটা আপনার, এই কথাটা আপনার ভুল হয়েছে কি ভালো কি মন্দ, এটা বললে আমি বুঝে নিব। আর এখানে খাওয়া দাওয়া করছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন বেশি বেশি। আমিও দোয়া করি আপনাদের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।